যে ডিপার্টমেন্টে যে জেনারেল ডিউটি করছে সেও কনস্টেবল, যে ড্রাইভিং করছে সেও কনস্টেবল। এবার আমি ড্রাইভিং যারা করছে তাদেরকে আলাদা নামে চেনা হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটার জন্য আমাকে মেসেজ করেছিলে সুব্রত। তো সুব্রত, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে, এবং সুব্রতর ওই মেসেজে অনেক ছেলেই দেখলাম লাইক করেছো। তো সুব্রত, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে দাদা, কনস্টেবলের চাকরিতে পুলিশে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে আমরা যে কনস্টেবলের জন্য যে পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষা দেব, ফর্ম ফিল আপ করেছি, তো কনস্টেবল হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করে জেনারেল ডিউটি আর ড্রাইভিং এই দুটোর মধ্যে কোনটা বেটার? আমি সেই কারণেই ভিডিওটা বানাচ্ছি। তো বিশেষত আমি আরো একবার বলবো যে তোমরা আমাকে প্রচুর, আমার প্রতিটা ভিডিও তোমরা খুব ভালোভাবে সাপোর্ট করছো, তোমরা খুব ভালো রেসপন্স করছো, এবং অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটা সাবস্ক্রিপশন, এটা একটা সাপোর্ট, এটা একটা মেন্টাল একটা স্ট্রেংথ যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, সবাই তোমরা দেখছো, তোমরা পছন্দ করছো, এটা জাস্ট একটা মেন্টাল স্ট্রেংথ। তো আশা করব তোমরা আমার ভিডিও দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সুব্রত টপিক অনুযায়ী ভিডিওতে চলে আসি যে কনস্টেবল হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক, ম্যাটার করছে না, ম্যাটার করছে যে জেনারেল ডিউটি আর ড্রাইভিং কোনটা বেটার। অবশ্যই ড্রাইভিং এর জন্য তোমার কাছে লাইসেন্স থাকতে হবে। যদি বাইকের লাইসেন্স থাকে তাহলে ডিপার্টমেন্টে অপশন আছে এমসিআর, এবং যদি 4 চাকার লাইসেন্স থাকে তাহলে তো প্রচুর অপশন আছে ডিপার্টমেন্টে, এবং এটা নিয়ে আমি এর আগে ভিডিওতে বলেছি। আজকে শুধু ভিডিওতে আমি এটা বলবো যে জেনারেল ডিউটি আর ড্রাইভিং এদের মধ্যে কোনটা বেটার এবং ডিউটির ধরন, ঠিক আছে। আমি বিভিন্ন টপিক আজকে আলোচনা করব বলে এখানে লিখে রেখেছি। প্রথমেই আমি লিখে রেখেছি ডেজিগনেশন, তারপরে ডিউটি এবং এলও, ল অ্যান্ড অর্ডার মুভমেন্ট। জেনারেল ডিউটি যারা যারা জেনারেল ডিউটি করে তাদের জন্য, এবং যারা ড্রাইভিং করে তাদের জন্য নাইট ডিউটি, বাড়ির সাথে যোগাযোগ, পূজার ডিউটি, এবং অবভিয়াসলি লাস্ট স্যালারি, ঠিক আছে। তো চলো মেন ভিডিওতে আসি। প্রথমেই আমরা বলি যে ডিপার্টমেন্টে যে জেনারেল ডিউটি করছে সেও কনস্টেবল, যে ড্রাইভিং করছে সেও কনস্টেবল, ঠিক আছে। কিন্তু জেনারেল ডিউটি যারা করছে তারা কনস্টেবল, সেটা ব্যাটালিয়নে হতে পারে, ডিস্ট্রিক্ট হতে পারে, কোনো ইউনিটে হতে পারে, কমিশনারেট হতে পারে, থানায় হতে পারে। যারা জেনারেল ডিউটি করছে সবাই কনস্টেবল। কিন্তু যারা ড্রাইভিং করছে তারা পুলিশ হিসাবে জয়েন করে, আমি কিন্তু প্রথমেই বলে দিলাম সবাই কনস্টেবল। এবার আমি ড্রাইভিং যারা করছে তাদেরকে আলাদা নামে চেনা হয়, সেটা আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে পুলিশ হিসাবে জয়েন করে ট্রেনিং করার পরে যখন ব্যাটালিয়নে তোমার পোস্টিং হচ্ছে এবং সেখানে গিয়ে তুমি তোমার লাইসেন্স শো করিয়ে তুমি ড্রাইভিং এ ঢুকছো, তখন তুমি সিডি মানে কনস্টেবল ড্রাইভার। এবার কনস্টেবল ড্রাইভার হিসাবে এই যে তুমি ব্যাটালিয়নে কাজ করছো, ব্যাটালিয়ন থেকে যখন তোমার ডিস্ট্রিক্ট, কমিশনারেট, ইউনিট বা কোনো থানায় পোস্টিং হবে তখন তুমি পিডি। তাহলে সিডি মানে কি আর পিডি মানে কি? সিডি মানে কনস্টেবল ড্রাইভার, পিডি মানে পুলিশ ড্রাইভার। তাহলে সিডি মানে হচ্ছে কনস্টেবল ড্রাইভার, পিডি মানে পুলিশ ড্রাইভার। তোমরা অনেকেই এর মধ্যে শুনে থাকবে কিছুদিন আগে এই যে পুলিশ ড্রাইভার যারা, এদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। মানে এতদিন পর্যন্ত ছিল যে ড্রাইভার মানেই কনস্টেবল, কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে কনস্টেবল থেকে এএসআই প্রমোশন পেয়েছেন এই পুলিশ ড্রাইভারেরা। যাই হোক, এটা একটা ভালো খবর যে ড্রাইভার হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করেও প্রমোশন পাওয়া যায়। এটা খুব ভালো একটা জিনিস, ঠিক আছে। প্রমোশন সবারই খুব দরকার, সবারই নেওয়া উচিত, কিন্তু যে যার সুবিধা মতন প্রমোশন নেয় ডিপার্টমেন্টে, সুযোগ সুবিধা বোঝে প্রমোশন নেয়। কিন্তু প্রমোশন সবারই প্রয়োজন, প্রমোশন পেলে কিছু মাইনেও বাড়ে, প্রমোশন নেওয়া প্রয়োজন। আচ্ছা, এবার আমি চলে আসি আমার 2 নম্বর পয়েন্ট, ডিউটি, ল অ্যান্ড অর্ডার মুভমেন্ট। দেখো, ডিউটি আমরা সবাই করি, যে ড্রাইভার তাকেও ডিউটি করতে হয়, যে জেনারেল ডিউটি করছে যে কনস্টেবল তাকেও ডিউটি করতে হয়। কিন্তু কনস্টেবল মানে জেনারেল ডিউটি কনস্টেবল আর ড্রাইভিং কনস্টেবল, এতে ডিউটির একটু তফাৎ আছে। তফাৎটা কি?
আজকে ব্যাটালিয়ন, ডিস্ট্রিক্ট, ইউনিট, কমিশনারেট, থানা সব জায়গা থেকে ল অ্যান্ড অর্ডার মুভমেন্ট, খেলা মেলা, যে কোনো গন্ডগোল, যে কোনো রকম কিছু ডিউটি যারা করছে তারা হচ্ছে জেনারেল ডিউটি। এই ডিউটির কোনো টাইম নেই, কোনো সময় নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। ডিউটি তোমার বাটা থাকতেই পারে, যেমন থানা ফাঁড়িতে ডিউটি বাটা থাকে, থানা ফাঁড়িতে ডিউটি বাটা থাকে, কিন্তু তার মানে এই নয় যে যে ডিউটি বাটা আছে তারপরে আর তোমার ডিউটি হবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, সে ভোরবেলা তুমি ঘুমিয়ে আছো, তোমাকে উঠে ডিউটি যেতে হতে পারে, মাঝরাতে তুমি শুয়ে আছো, তোমাকে ডিউটি যেতে হতে পারে। ডিউটি তোমাকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, একজন জেনারেল ডিউটি কনস্টেবল যারা হয় তাদেরকে ডিউটি যেতে হতে পারে। কিন্তু ড্রাইভিং এর ক্ষেত্রে বিষয়টা কি একটু আলাদা। এই যে জেনারেল ডিউটি কনস্টেবলরা 20 জন, 25 জন, 50 জন, যে ল অ্যান্ড অর্ডার ডিউটির মুভমেন্ট হচ্ছে, যেখানে যাবে সেখানে নিয়ে যাচ্ছে কি একজন ড্রাইভার। থানা ফাঁড়ি, ডিস্ট্রিক্ট, কমিশনারেট, ঠিক আছে, সব জায়গায়, তোমার ইউনিট, সব জায়গায়, ব্যাটালিয়ন, এই যে 50 জন, 60 জন, 70 জন কনস্টেবল যারা জেনারেল ডিউটি করতে, খেলা মেলা, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে হ্যান্ডেল করতে যারা ডিউটি যাচ্ছে, তাদেরকে নিয়ে যাচ্ছে কি ড্রাইভার। তো ড্রাইভারের কাজ, মানে যারা ডিপার্টমেন্টে ড্রাইভিং এ আছে তাদের কাজ কিন্তু ওই নিয়ে যাওয়া আর নিয়ে আসা। তাদের কাজ কিন্তু ওই ফোর্সকে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। এর বাইরে কিন্তু ওই ড্রাইভারকে রাস্তায় দাঁড়িয়েও থাকতে হবে না, রাইফেল নিয়ে কোনো জঙ্গলেও যেতে হবে না, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করতে যেতে হবে না, বা কোনো ভিআইপি ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। ড্রাইভারকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না। আচ্ছা, জেনারেল ডিউটি কনস্টেবলের ডিউটির ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। এখানে অ্যাডিশন আমি করি, এই যে ড্রাইভিং এর কিন্তু ডিপার্টমেন্টে প্রচুর অপশন আছে। যারা দেখোনি তারা আমার চ্যানেলে ড্রাইভার হিসাবে আমি কিন্তু ভিডিও, সেপারেট ভিডিও করেছি, তোমরা দেখে নিও। তবু আমি ছোট্ট করে বলে দিই, যারা ড্রাইভিং করছো, বিশেষ করে যাদের লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকবে, লাইট মোটর ভেহিকেল মানে ছোট 4 চাকা, সে সুইফট ডিজায়ার হতে পারে, মাহিন্দ্রা হতে পারে, স্করপিও, বোলেরো হতে পারে, যারা ড্রাইভিং জানো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপার্টমেন্টে একটা অ্যাডিশনাল ডিউটি আছে। সেই অ্যাডিশনালটা হচ্ছে তাদের বিভিন্ন স্পেশাল ডিপার্টমেন্টে পোস্টিং হয় সুপিরিয়র অফিসারদের ড্রাইভার হিসাবে। এই সুপিরিয়র অফিসারদের ড্রাইভার হিসাবে এই ড্রাইভিং এ যারা আছো তাদের কিন্তু পোস্টিং হয়। তারা বড় বড় আইপিএস, আইএএস দের, কোর্টের জাজ, উকিল, এনাদের ড্রাইভার হিসাবেও কিন্তু ডিপার্টমেন্টে ডেপুটেশন বা পোস্টিং এ ডিউটি করতে পারে। আচ্ছা, এবার আমি বলি নাইট ডিউটির ব্যাপারটা। না, এই যে জেনারেল ডিউটি কনস্টেবল, আমি বলেই দিয়েছি এদের ডিউটির কোনো সময় সীমা নেই। রাত, দিন, সকাল, দুপুর, যখন ইচ্ছা ডিউটি হতে পারে। কিন্তু ড্রাইভারের ক্ষেত্রেও তাই। ফোর্সের যখন মুভমেন্ট হবে তখন ড্রাইভারকে নিয়ে যেতে হবে। কিন্তু মাঝরাতে, সাপোজ ধরে নাও আজকে কলকাতা থেকে পুরুলিয়ায় মাঝরাতে 50 জন ফোর্সের ধরো ডিপ্লয়মেন্ট হবে, নিয়ে যাবে কে ড্রাইভার। কিন্তু সেই ড্রাইভার যে নিয়ে যাওয়ার পরে ফোর্স ওখানে 24 ঘন্টা ডিউটি করবে না 48 ঘন্টা ডিউটি করবে, সে ফোর্স করবে। ড্রাইভার কিন্তু তার মতো বিশ্রাম করতে পারবে। তার মানে এই নয় যে ফোর্সের সাথে সাথে ড্রাইভারকেও 48 ঘন্টা 72 ঘন্টা তাকে ডিউটি করতে হবে। তাহলে কম বেশি ড্রাইভারের ক্ষেত্রেও নাইট ডিউটি হতে পারে, একেবারে যে হয় না তা না। থানা ফাঁড়িতে ড্রাইভার যারা থানা ফাঁড়িতে যারা ডিউটি করছে, যারা থানা ফাঁড়িতে তারা আরটি গাড়ি ড্রাইভিং করে, ইউনিটে যারা ড্রাইভিং করে তাদেরও মাঝরাতে কোনো মুভমেন্ট হতেই পারে, ল অ্যান্ড অর্ডার ডিউটি মুভমেন্ট হতে পারে। কিন্তু সুপিরিয়র অফিসারদের কাছে যারা ড্রাইভিং করে, তাদের ক্ষেত্রে কিন্তু সচরাচর নাইট ডিউটি হয় না। ঠিক আছে, এটা একটা খুব ভালো অপশন। এর পরের পয়েন্ট আমি বলি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, বাড়ির সাথে যোগাযোগ। দেখো, আজকে জেনারেল ডিউটি কনস্টেবল যারা আছে, এই জেনারেল ডিউটি কনস্টেবলরা কিন্তু থানা ফাঁড়ি থেকে মাসে খুব বেশি হলে হয়তো মাসে 2 দিনের জন্য বাড়ি যেতে পারে। জেনারেল ডিউটি কনস্টেবলরা থানা ফাঁড়ি থেকে মাসে হয়তো 2 দিনের জন্য বাড়ি যেতে পারবে। আচ্ছা, এছাড়া ব্যাটালিয়ন, ইউনিট, কমিশনার থেকে মাসে হয়তো 4 দিন 3 দিন খুব বেশি, ম্যাক্স টু ম্যাক্স বাড়ি যেতে পারবে। কিন্তু ড্রাইভিং এর ক্ষেত্রে এই বাড়ির সাথে যোগাযোগ রাখার সুযোগটা কিন্তু অনেক বেশি। ড্রাইভিং এর ক্ষেত্রে বাড়ির সাথে যোগাযোগ রাখার সুযোগটা অনেক বেশি। তার কারণ একটা ব্যাটালিয়ন, একটা ডিস্ট্রিক্ট,
একটা ইউনিট, একটা কমিশনারেটে অনেক ড্রাইভার থাকে। এই ড্রাইভারদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল থাকে, যে প্রতি সপ্তাহে তুই একদিন বাড়ি যাবি, তুই দুদিন বাড়ি যাবি, আমি একদিন বাড়ি যাব, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল থাকে। এছাড়া সুপিরিয়রদের কাছে যারা ড্রাইভিং করে, তাদের কিন্তু প্রত্যেক সুপিরিয়র অফিসার, যত আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে যত আইপিএস, যত আইএএস যারা আছে, জাজ, কোর্টের উকিল, যত বড় বড় পার্সন যারা আছে, তাদের কাছে আমাদের পুলিশ ড্রাইভার যারা আছে, তো সেখানে কিন্তু কোথাও একজন নেই, মিনিমাম দুজন, ম্যাক্সিমাম তিনজন চারজন। এই যে মিনিমাম দুজন, ম্যাক্সিমাম তিনজন চারজন, এদের মধ্যে কিন্তু হাফ হাফ টান। মানে আজকে আমি যদি 15 দিন ডিউটি করি, তাহলে কালকে ও 15 দিন ডিউটি করবে, এরকম ভাবে কিন্তু হাফ হাফ টান। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাড়ির সাথে যোগাযোগের সুযোগটা জেনারেল ডিউটির তুলনায় যারা ড্রাইভিং এ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি, এই সুযোগ, এই অপরচুনিটি কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, এবার আমি বলি পূজার ডিউটি। দেখো, যারা জেনারেল ডিউটি আছে, এই জেনারেল ডিউটি পার্সন যারা থানায় আছে, তাদের তো বাদই দাও, পুজোর সময় বাড়ি যাওয়া ভুলে যেতে হয় তাদেরকে, ঠিক আছে, ভুলে যেতে হয়। এছাড়া যারা ব্যাটালিয়ন কমিশনারেট ইউনিটে আছে, হয়তো খুব চেয়ে চিনতে, খুব এদিক ওদিক ম্যানেজ করে হয়তো পুজোয় একটা দিন বাড়ি যেতে পারলো। পুজো 5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পুজোয় 5 দিনের মধ্যে তো একটা দিন বাড়ি যেতে পারলো। কিন্তু ড্রাইভিং এ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুজোর এই সময়গুলো বাড়ি যেতে পারে, দুদিন তো থাকতেই পারবে, 2 দিন বা 3 দিন তারা কিন্তু নিজেদের মধ্যে ম্যানেজ করে তারা কিন্তু ড্রাইভিং এর ক্ষেত্রে এটা সুযোগ আছে, তারা কিন্তু বাড়ি যেতে পারে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে টাকা। আচ্ছা দেখো, এখানে আমি একটা কথা বলি, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, যেমন দাদা জেনারেল ডিউটি কনস্টেবলের থেকে যারা ড্রাইভিং করে তাদের মাইনে কি বেশি? আরে না, কি করে বেশি হবে? যে জেনারেল ডিউটি করছে সেও কনস্টেবল, যে ড্রাইভিং করছে সেও কনস্টেবল। জেনারেল ডিউটি যে কনস্টেবল করছে তার যা বেসিক, তার ড্রাইভিং করছে যে কনস্টেবল তার বেসিকও তো সেম, মাইনে আলাদা কেন হবে? সবাই কনস্টেবল। ও জেনারেল ডিউটি করছে আর ও ড্রাইভিং করছে কেন না? ওর কাছে বাইকের লাইসেন্স আছে তাই ও এমসিআর, ওর কাছে লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স আছে বা হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স আছে তাই ও ড্রাইভিং করছে, মাইনে কেন আলাদা আলাদা হতে যাবে? তো এটা বিষয় নয়। তো আশা করি এই যে ডিটেলস আমি তোমাদেরকে দিলাম তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে একটা লাইক অন্তত দিও, এবং যারা অবশ্যই চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার কারণ হচ্ছে তোমাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার মোটিভেশন। আমি যে দেখো আজ অফিস থেকে এসে, তোমরা দেখতেই পাচ্ছ অফিস থেকে এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো সুতরাং তার রেসপন্স হিসাবে তোমরা কিন্তু যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের চ্যানেলে আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।